আন্টি দুদিনের জন্য বাইরে যাবে, এই সুযোগে আমাদের পিকনিকটা সেরে ফেলতে হবে। ভালোই হলো, অনেকদিন বেশ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া হয়নি, কি বলো? এই সুযোগ হাতছাড়া করা যায় না। শোনো খুশি, আমি দুদিন থাকবো না। আমি না ফেরা অবধি কোনো রকম দুষ্টুমি যেন না হয়, বুঝলে? কথাটা লুসিকে বলে দিও। এই যে লুসি, আন্টি না ফেরা অবধি সাবধানে থাকবে, কোনো চালাকির চেষ্টা নয়। তাই বুঝি? ভালো, খুব ভালো কথা। এবার তুমি মানে কেটে পড়ো দেখি। কেন? আমি চলে যাব কেন? কারণ আমি এখন একটু বিশ্রাম নেব। যাক, বাঁচা গেল। এবার টমকে একটা ফোন করে ডেকে নি। হ্যালো হ্যালো টম, তুমি কিন্তু বিকেলে চলে এসো, বুঝলে? বেশ জমিয়ে একবারে খাওয়া দাওয়া করা হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমায় তাড়িয়ে নিজেরা আয়েশ করে সব খাবারগুলো সাফ করছো। দেখেই যখন পেয়েছো তখন দেরি না করে কাজে লেগে পড়ো। কাজে লেগে পড়ো মানে? বারে আমরা খাওয়া দাওয়া করলাম, এরপর আমাদের প্লেটগুলো ধুতে হবে। ভেরি সিম্পল। লুসি, আমার বড় ঘুম পাচ্ছে, আজ আমি চলি, বাই। চিন্তা করতে পারো কি সাংঘাতিক কাণ্ড। আন্টির রাখা সব খাবার ওরা সাফ করবে, আর আন্টি ফিরলে দোষ পড়বে আমার ঘাড়ে। না, এর একটা বিহিত করতেই হবে। কিছু মতলব ভাবছিস বুঝি? হ্যাঁ, কিন্তু কোনো লাভ হবে না। এখনো মতলব বের করিনি, করলে নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, এর বদলা আমি নেবই। পুষি, মাছ আমার পেটে রইল, আর কাঁটা তোমার জন্য রেখে গেলাম। এবার কি করবে পুষি? মতলব একটা আছে, তবে একটু রিস্কি। কি শুনি? শোনো, ওই বাগানের ওপাশে যে গাছটা আছে তাতে একটা ভীমরুলের চাক আছে। সেটা তুমি আর আমি গায়ে ছাই মেখে মশাল নিয়ে নামিয়ে আনবো, তারপর সেটাকে ফ্রিজে রেখে দেব। ওরা রাত্রে যেই চুপি চুপি ফ্রিজ খুলবে আর অমনি ও দারুণ মজা হবে। বুঝলে টম? চলো, সবাই ঘুমোচ্ছে। এবার চলো মাঝে ভাজাগুলোর সদ্গতি করি। চলো, তাই চলো। কোন পথে পালাই? কোন পথে পালাই? গুলো তোদের কামড়ানি, তারপর আমি তোদের কামড়াবো। কোন পথে পালাই?
পুষিটা আজও গভীর ঘুমে মগ্ন। তার মানে আজও এই পুরো দুধ আমি খাবো। এবার চুপচাপ শুয়ে পড়ি। এ কি সকাল হয়ে গেছে? দুধওয়ালা নিশ্চয়ই দরজার বাইরে দুধের বোতল দিয়ে গেছে। আজ লুসিটাও এখনো ঘুম থেকে ওঠেন। যাই, এই তালে দুধটা খেয়ে আসি। এই সুযোগ আন্টিকে ডেকে প্রমাণ সহকারে পুষিকে দুধ চোর বানিয়ে দিই। আন্টি আন্টি, আপনি রোজ রোজ আমাকে দুধ চোর বলে অপবাদ দেন, কিন্তু দুধ চোর আমি নই আন্টি, অন্য একজন। কে সে? দেখবেন, আসুন। এই দেখুন আপনার দুধ চোর। বসে, তুমি তার মানে রোজ দুধ খাও? এদিকে এসো, এদিকে এসো। বাবারে বাবারে, মরে গেলাম রে। যদি কোনোদিনও চুরি করিস তোর ঘর ভেঙে রেখে দেবো। চলে আয় লুসি। দাঁড়াও, সুযোগ পাই। আজও দুটুকরো মাছ কম। লুসি অথবা পুষি, এদের মধ্যে থেকে কেউ একজন মাছ চুরি করেছে। না, হাতে নাতে ধরতে হবে দেখেছি। এইবার বুদ্ধি করে লুসিকে ফাঁদে ফেললেই ব্যাস, সেদিনকার আমাকে মার খাওয়ানোর বদলাটা নিতে পারবো। লুসি নেই, এই সুযোগ। কোথা থেকে আসছে যেন? কত বড় মাছের টুকরো নিজের জন্য এনেছিল, হ্যাঁ? কিন্তু দুর্ভাগ্য, এটা এখন আমার পেটে যাবে। এই সুযোগ। কি আবার একটা মাছের টুকরো কম? কে যে চুরি করেছে? আমি জানি কে চুরি করেছে। আসুন আমার সাথে। ওই যে দেখুন, মাছ চোর। লুসি, তার মানে তুই রোজ মাছ চুরি করিস? ধরো, আজ তোর ভালো মতো শাস্তি হবে। সেদিন আমাকে মার খাইয়েছিলে, এবার দেখ কেমন লাগে। পুষি, বিকেলটা খুব সুন্দর। রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। দেখো পুষি, দূরে একজন লোক মাইক হাতে কিছু বলছে। চলো এগিয়ে গিয়ে দেখি। চলো। বন্ধুগণ, কাল রবিবার আমাদের হঠাৎ জাগুন ক্লাব থেকে আমাদের পাড়ার লোক একটি মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যারা যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের প্যান্ডেলে এসে নাম দিয়ে যান। আরে বাহ, দারুণ তো। চলো, লুসি ও টমের কানে খবরটা পৌঁছানোর আগে আমরা নাম দিয়ে দিই। কি ব্যাপার মানিক চোর? মাছ ধরা প্রতিযোগিতায় নাম দেওয়া হলো বুঝি? হ্যাঁ, তাতে তোমার কি? না না, আমার কিছু না, কারণ আমি যেখানে নাম দিয়েছি সেখানে তোরা কি জিততে পারবি? তাই শুধু শুধু হারার কোনো মানে হয় না। সেটা কালকে প্রতিযোগিতায় দেখা যাবে। দেখলে পুষি, বেটা আমাদের আগেই নাম দিয়ে দিয়েছে। সেদিক, জিতবো কিন্তু আমরা। যা বলেছি মনে আছে তো? টম, তোমায় কিচ্ছু ভাবতে হবে না। গত
গতকাল আন্টি বাজার থেকে যে বড় মাছটা কিনে এনেছিল সেটা নিয়ে আমি লুকিয়ে রেখেছি। তুমি মাছ ধরতে গেলেই আমি জলের নিচে ডুব সাঁতার দিয়ে তোমার ছিপে সেটা আটকে দেব, আর আন্টি ফেরার আগেই মাছটা যথাস্থানে রেখে দেবো। আর আমি হয়ে যাব চ্যাম্পিয়ন। ডিক, ওর চেলা টম কোথায় গেল বলো তো? তোদের মতো চুনোপুটির জন্য আমি একাই 100। লুসি, দেখো আমার ছিপে একটা মাছ উঠেছে, তোমার ছিপে তো কিছুই উঠলো না। উঠবে উঠবে, নিশ্চয়ই উঠবে। ধৈর্য ধরা বন্ধু, এমন মাছ উঠবে যে তোমরা কাঠ হয়ে যাবে। দেখলে খুশি, মাছ ধরা কাকে বলে? একেই বলে রাঘব বোয়া। এবার আর কি করবে? আরে ফিরে যাও, যাও। আরে এই মাছটা তো আন্টি কাল বাজার থেকে কিনে এনেছিল। ও, আন্টি বাড়ি নেই বলে এই বুদ্ধি খাটিয়ে পুরস্কার জেতা। দাঁড়াও, কাল তোমার মাছ ধরা বের করছি। আজকের প্রতিযোগিতায় জয়ী হয়েছে লুসি। লুসি ও টম আমাদের বোকা বানিয়ে হারিয়ে দিল, দেখলে লুসি? দাঁড়াও, আমার মাথায় একটা মতলব এসেছে। কাল সকালে আন্টি ফিরছে। কি ব্যাপার খুশি, আজ একা গেল? আরেকজন বুঝি হেরে গিয়ে লজ্জায় পালিয়েছে? না না লুসি, ও পালায়নি। ওকে আমি তোমার জন্য একটা বড় পুরস্কার আনতে পাঠিয়েছি। যাক, ভালো কথা। তোমার তো সুমতি হয়েছে। শুনলেন তো আন্টি, এই হচ্ছে আসল ঘটনা। ওর পেটে পেটে এত দাঁড়াও, আজ ওর একদিন কি আমার একদিন। মরেছে। আন্টি এখানে কি করছে? বুঝেছি বুঝেছি, এটা নিশ্চয়ই পুষির কাজ। এখন মানে এখান থেকে কেটে পড়াই ভালো। পালাচ্ছিস কোথায়? আমার মাছ দিয়ে আমার নাকে মারা দেখাচ্ছি মজা। দাঁড়া বলছি, দাঁড়া। খুশি, দৃশ্যটা কি দারুণ না? আজ আন্টি লুসিকে গরম কড়াইতে ফেলে মাছের কালিয়া বানাবে। আরে নিকি যে, কেমন আছো? তোমাকে তো দেখাই যায় না। কি করে আসি বলো? যখনই এখানে আসছি তখনই লুসি আর টম আমাকে খাঁচায় ধরার জন্য ওত পেতে বসে থাকে। ঠিক বলেছ, ওদেরকে জব্দ করতে না পারলে আমারও শান্তি নেই বন্ধু। এবার ফেরা যাক টম, তাছাড়া আন্টি আসার সময় হয়ে গেল। এই আন্টিটাকে দিয়ে হয়েছে যত জ্বালা, সব সময় শুধু ধমকাবে। এত বেলা হয়ে গেল, লুসিটা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আসো, তারপর ওর মজা আমি দেখাচ্ছি। এই যে পুষি, লুসি কোথায় বলতে পারো? কি আর বলবো আন্টি, ও যতক্ষণ না থাকে ততক্ষণই ভালো। কেন এই কথা বলছো কেন? বলছি অনেক দুঃখে আন্টি, কারণ ও থাকলেই পাশের বাড়ির ছোট্ট পাখি নিকিটা আসলেই ওকে লুসি আর টম খাবার চেষ্টা করে। কি এত বড় সাহস! এই যে চাঁদু, এতক্ষণে
আসার সময় হলো বুঝি? কেন আজ কোনো পাখি পাওনি? মানে বুঝেছি, এটা নিশ্চয়ই পুষির কাজ। না না, মানে আন্টি, আসলে পশু পাখি আমি খুবই ভালোবাসি। থাক, আর সাফাই গাইতে হবে না। এবার ঘরের কাজকর্মগুলো সেরে ফেলো দেখি, নহলে। আচ্ছা, আন্টিকে নালিশ? তোর চোখের সামনে আমি নিকিকে একবারে চিবিয়ে 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 খাবো। তুমি যা কথা বললে পুষি, তা যদি সত্যি হয় তাহলে তো আমাকে খুবই সাবধানে থাকতে হবে। ঠিকই বলেছ নিকি, লুসিকে একদম বিশ্বাস নেই। ও সুযোগ পেলেই তোমায় খেতে আসবে। বুঝলে টম, এর একটা বিহিত করতে হবে। খুশিটা আন্টিকে বলে দিয়েছে যে আমি আর তুমি সুযোগ পেলেই নিকিকে খেতে চেষ্টা করি। তাড়াহুড়ো করে কোনো কাজ করো না, না করাই ভালো। আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। জানো পুষি, কাল লুসির চেলা টমটা না আমাদের বাড়ির আশেপাশে উঁকি ঝুঁকি দিচ্ছিল। বলো কি? তাহলে তো কিছু একটা করতেই হয়। বাহ, কুকুরটা তো বেশ নিজে থেকে ধরা দিল। না না স্যার, আমি আমি রাস্তার কুকুর না স্যার, আমি আমি বাড়ির কুকুর। আমার একটা স্টিক আছে স্যার, স্যার আমায় ছেড়ে দিন। চুপ স্যার, চুপ, একদম বেয়াদবি নয়। এখন চুপচাপ শ্রী ঘরে চলো। কি নিকি, কি মনে হচ্ছে? এবার মনে হয় লুসি পাখি ছেড়ে পিঁপড়ে ফুটবে। লুসি, খুশি, খাবে এসো। নাও, খেয়ে নাও। পুষির মাছটা যেন একটু বড় বলে মনে হচ্ছে। এটা এটা কি হলো? তোর পাতের মাছের টুকরোটা বড় ছিল। তাতে কি হলো? তুই এতটুকু প্রাণী অত বড় মাছটা খেয়ে যদি তোর শরীর খারাপ করে, তাই আমি ওটা নিলাম আর তোকে এই ছোট টুকরোটা দিলাম। ওই দেখো, আন্টি তোর জন্য চিকেন কাবাব নিয়ে আসছে। লুসি, খুশি, কি হচ্ছে তোমাদের? আপনি আমাকে মাছের একটা বড় টুকরো দিয়েছেন বলে লুসি আমাকে মারতে চাইছে। ছি, লুসি। না মানে 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 আর কি, ওই আর কি। পেট যদি এরকম বেয়াদবি দেখি তো মেরে তোমার পেট ভেঙে দেবো। আচ্ছা শোনো, আমি এখন একটু মার্কেটে যাচ্ছি, ঘর বাড়ি ঠিক মতন পাহারা দিও। আচ্ছা, হ্যালো 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 হ্যালো। টম, হ্যাঁ, টম, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, হাই, হ্যালো, গুড ইভিনিং লুসি। গুড মর্নিং, গুড ইভিনিং। এসো এসো, সব মার্কিন নেই, চলো চলো। আজকে সকালে মিলে
সবাই মিলে একবার একটা পার্টি করি। তাই চলো, তাই চলো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যালো আন্টি। হোয়াট? এত বড় সাহস! আমি এক্ষুনি যাই। লুসি, एक पल का जीना फिर तो है जाना। ফের যদি এই হুচ্ছতে দেখি তাহলে এবার তোমাকে মেরেই ফেলবো। পিকনিক পার্টির টক ঝাল রান্না কেমন লাগলো লুসি? হজম হতে না ঝাড়া 3 দিন লাগবে।